ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের সবচেয়ে পুরাতন ও গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মস্থানগুলোর একটি, যার ইতিহাস প্রায় ৮০০ বছরের পুরনো ও জড়িয়ে রয়েছে নানান কিংবদন্তি ও ধর্মীয় বিশ্বাসে। এটি ঢাকা শহরের নামকরণের ইতিহাসের সঙ্গে জড়িত এবং আজও হিন্দু ধর্মাবলম্বীদের পূজা, উৎসব ও সাংস্কৃতিক জীবনের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঢাকার লালবাগ এলাকায় অবস্থিত ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় কেন্দ্রগুলোর একটি। এটি সরকারিভাবে জাতীয় মন্দির হিসেবে স্বীকৃত এবং বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রধান আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র। প্রচলিত মতে, সেন রাজবংশের রাজা বল্লাল সেন ১২তম শতকে, প্রায় ১১৬০ খ্রিস্টাব্দে, এই মন্দির প্রতিষ্ঠা করেন। কথিত আছে, রাজা বল্লাল সেন স্বপ্নাদেশে জঙ্গলের ভেতর দেবী দুর্গার একটি মূর্তি আবিষ্কার করেন। মূর্তিটি ঢাকা লুকানো অবস্থায় ছিল। তাই নাম হয় ঢাকেশ্বরী, অর্থাৎ ঢাকার ঈশ্বরী বা লুকানো দেবী। অনেক ঐতিহাসিক মনে করেন, ঢাকা শহরের নামও এই মন্দিরের নাম থেকেই এসেছে, যদিও এ নিয়ে বিতর্ক আছে। ১৬০০ থেকে ১৭০০ শতকে মন্দিরটি সংস্কার করা হয়। ঐতিহাসিক সূত্রে জানা যায়, মুঘল আমলে এটি পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করা হয়। বিশেষ করে মানসিংহ, মুঘল সম্রাট আকবরের সেনাপতি, বাংলায় অবস্থানকালে মন্দির সংস্কারে ভূমিকা রাখেন বলে ধারণা করা হয়। ঢাকেশ্বরী মন্দিরের স্থাপত্যে হিন্দু ও মুঘল স্থাপত্যশৈলীর প্রভাব দেখা যায়। ১. মূল গর্ভগৃহ, মন্দির কক্ষ, এখানে দেবী ঢাকেশ্বরীর প্রতিমা স্থাপিত। ২. নাটমন্দির, পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বড় হলঘর। ৩. ৪টি শিব মন্দির, মূল মন্দিরের পাশে শারীরিকভাবে অবস্থিত। ৪. পুকুর ও উন্মুক্ত প্রাঙ্গণ, ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্যের অংশ। বর্তমান ভবনটি বহুবার সংস্কার হওয়ায় প্রাচীন মূল কাঠামোর অনেক অংশ পরিবর্তিত হয়েছে। ভারত-পাকিস্তান বিভাজনের সময় সাম্প্রদায়িক অস্থিরতার কারণে মূল প্রাচীন প্রতিমাটি কলকাতায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে ঢাকায় যে প্রতিমা রয়েছে তা একটি প্রতিরূপ। বাংলাদেশ মুক্তিযুদ্ধ সময়ের পাকিস্তানি বাহিনীর আক্রমণে মন্দিরটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। অনেক ভক্ত ও সেবায়িত প্রাণ হারান এবং স্থাপনার ক্ষতি হয়। স্বাধীনতার পর ধীরে ধীরে এটি পুনর্গঠন করা হয়। ১৯৯৬ সালে বাংলাদেশ সরকার ঢাকেশ্বরী মন্দিরকে জাতীয় মন্দির ঘোষণা করে। এর ফলে এটি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের কেন্দ্রীয় ধর্মীয় প্রতীক হিসেবে স্বীকৃতি পায়। ঢাকেশ্বরী মন্দিরে বছর জুড়ে বিভিন্ন উৎসব পালিত হয়। দুর্গাপূজা সবচেয়ে বড় আয়োজন, কালীপূজা, শারদীয় নবরাত্রি, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, সরস্বতী পূজা। দুর্গাপূজার সময় হাজার হাজার ভক্ত এখানে সমবেত হন। এটি ঢাকার অন্যতম বড় পূজা মণ্ডপ। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় পূজা হয়। সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা থাকে। বিয়ে, উপনয়ন সহ বিভিন্ন হিন্দু ধর্মীয় অনুষ্ঠান এখানে সম্পন্ন হয়। গুরুত্বপূর্ণ উৎসবের সময় পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকে। সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সরকার ও মন্দির পরিচালনা কমিটির যৌথ তত্ত্বাবধানে পরিচালিত। ভবনের কিছু অংশ আধুনিকভাবে সংস্কার করা হয়েছে। জমি সংক্রান্ত কিছু বিরোধের অভিযোগ মাঝে মাঝে ওঠে। ঢাকেশ্বরী মন্দির শুধু একটি পূজার স্থান নয়, এটি বাংলাদেশের হিন্দুদের পরিচয়, ঐতিহ্য ও ঐক্যের প্রতীক। অনেক আন্তঃধর্মীয় সংলাপ ও সাংস্কৃতিক অনুষ্ঠানও এখানে অনুষ্ঠিত হয়।
যা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে। এটি ধর্মীয় সহনশীলতা ও বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি সুন্দর উদাহরণ। ঢাকেশ্বরী মন্দিরটি আমাদের ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। এই মন্দির আমাদের শেখায় বিশ্বাস, সহনশীলতা এবং মানবিক মূল্যবোধ একসাথে পথ চলতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন ঐতিহাসিক ও ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।